শুরুতে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদের সবাইকে শুভ বিজয়ের অগ্রিম শুভেচ্ছা এবং নেতাজি ক্লাবের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আপনারা জানেন আসন্ন দুর্গাপূজা কিছুদিন আগে থেকে যার প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে, তার মধ্যে একটা পার্ট আছে যেটা চাঁদা ওঠানোর ব্যাপার। এই চাঁদা ওঠানোর ব্যাপারটাকে নিয়ে ছোট্ট একটা ইস্যু নিয়ে আপনারা দেখেছেন গতকাল সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রপাগান্ডা হয়েছে, সেটা নিয়ে আমাদের পুলিশ মহল থেকে শুরু করে আইনের সঙ্গে যারা জড়িত আছেন সবাই উদ্বিগ্ন ছিল এবং আমাদের ক্লাবের যারা কর্মকর্তারা আছে ওনাদেরকে ডেকে নিয়ে গেছেন। আমিও সেখানে গেছিলাম। তো সেখানে ওনাদেরও দোষ নেই, যেটা করার ছিল সেটা হয়েছে। ব্যাপারটা এতই ছোট ছিল যেটাকে এই আকারে না গেলেও হতো। সেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে দেখিয়েছি কেন, যেহেতু সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা এসছে, আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন আপনাদের মাধ্যমেই আমি চাই এই জিনিসটা সাধারণ মানুষ জানুক যে ঘটনাটা কিছুই না। আর এখানে মানে কোনো রকম উস্কানিমূলক কিছু নেই, কোনো রকম ঝগড়া বা মানে অমিলের কোনো কারণ সেখানে নেই। যেমন একটা চাঁদা ওঠানোর ব্যাপারকে নিয়ে একটা বাড়িতে একটা চাঁদা ওঠানোর জন্য আমাদের ক্লাবের কতিপয় যারা সদস্য আছে ওনারা গিয়েছিলেন। সেখানে ওই বাড়ির যে মালিক, ওই বাড়ির মালিকের সঙ্গে আমার ব্যক্তিগত কথা হয়েছে। উনি খুবই খুশি, উনি চাঁদা নিয়ে ওনার কোনো বক্তব্য নেই, কোনো অভিযোগও নেই। কিন্তু ওই বাড়িতে ভাড়া থাকা অবস্থায় এক ব্যক্তি ছাত্র করে নিজেকে পরিচয় দিয়েছে। জানি না উনি আসলে ছাত্র কিনা, শোনা যাচ্ছে উনি হয়তো এমপি, যাই হোক যেটাই হোক উনি ছাত্র বলে বলেছেন এবং মিডিয়াতে যেটা রেকর্ডিংয়ে এসছে সেখানেও ওনাকে ছাত্র বলেই পরিচয় দেওয়া হয়েছে। ছাত্র ওনার কাছে 300 টাকা চাঁদা চাওয়া হয়েছে, উনি নিজে বলেছেন 100 টাকার বেশি উনি দেবেন না। উনি সেটা বলতেই পারেন এবং ওনার কোনো দোষ নেই। 100 টাকা ছাত্ররা পড়তে আসে, ওনাদের কাছে টাকা পয়সা না থাকারই কথা, পড়াশোনার জন্য ব্যয় হবে, তো উনি সেটা বলতেই পারেন। আমাদের এখান থেকে কেউ হয়তো বলেছে যে না, আপনি এতগুলি টাকা ভাড়া দিয়ে থাকেন, আপনি 300 টাকা যদি না দিতে পারেন তাহলে তো আপনি এখানে না থাকাই ভালো, এই ধরনের একটা মন্তব্য করেছেন। যে মন্তব্যটা করাটা সমীচীন না, মোটেই সমীচীন না। কারণ কে কোথায় থাকবে, কি করবে না করবে, কে কি চাঁদা দেবে না দেবে, সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। চাই আমার ক্লাবের পক্ষে যারা এই সমস্ত কথা বলেছে ওনাদের ভুলটা ওনারা বুঝতে পেরেছেন এবং সর্বসম্মুখে প্রশাসনের লোকের সামনে সেটা আমরা থানায় গিয়ে বসে সেটাকে আমরা মীমাংসা করে এসেছি। উভয় পক্ষই ছিল, উভয় পক্ষ থেকে সেই স্বীকারোক্তি পেয়ে আমরা মীমাংসা সেটা করে এসেছি। তার প্রমাণ আপনাদের কাছে দিলাম, আপনারা এটা দেখতে পারেন, এখানে আছে, এখানে মীমাংসাটা আমরা করে এসেছি। কিন্তু আমার প্রশ্ন হলো সেটা যে আপনারা সবাই জানেন যাদেরকে আমরা বলি যে উগ্রবাদী ছেলে, কিংবা কাউকে বলি আমরা মাফিয়া, কাউকে বলি আমি ও ভালো না ছেলেটা, আপনারা সেটা স্বীকার করতে বাধ্য হবেন। সমাজে যখন বিপদ হয়, সমাজে যখন ক্রাইসিস থাকে, সেই ক্রাইসিস পিরিয়ডে ধরুন কোনো একটা ফ্লাড সিচুয়েশন, পাশের বাড়িতে আগুন লাগা, কোনো সামাজিক কোনো দুর্ঘটনা, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারে দেখবেন এই ধরনের ছেলেরা যাদেরকে আমরা ইন্ডিকেট করে থাকি তারা ভালো না বলে, তারাই সর্বাগ্রে গিয়ে সেখানে ওদের যে উপস্থিতিটা সেখানে রাখেন এবং ওদের মাধ্যমে ওই জিনিসটাকে আমরা ওখান থেকে আমরা মুক্তি পাই। আমার কাছে প্রত্যেকটা মানুষ যারা পূজা করে থাকেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি একসময় ক্লাবের কর্মকর্তা ছিলাম, পূজার সঙ্গে আমি জড়িত ছিলাম দীর্ঘদিন। আমি জানি একটি বাড়িতে 4বার 5বার চাঁদা আনতে যেতে হয়। অনেক সময় বিরক্ত আসা উচিত না, কারণ আমি জেনে শুনেই তো পূজার দায়িত্ব নিয়েছি। তারপরেও হয়, মানুষ তো রক্ত মাংসে কিছু হয়। কিন্তু এই যে ঘটনাটা সেটি কিছুই হয়নি, কিন্তু এটাকে যেহেতু সোশ্যাল মিডিয়াতে চলে এসছে, তাই আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এটা জানাতে চাই, এই ধরনের বিভ্রান্তিকর আচরণ কেউ শুনবেন না, কেউ এগুলোকে প্রশ্রয় দেবেন না, কেউ এটাকে কিছু মনে করবেন না। কারণ আমাদের এই এলাকা জাতি উপজাতির মিলন ক্ষেত্র। আর আমি আপনাদেরকে বলি, পূজা সেটা দুর্গাপূজাই বলুন, ঈদই বলুন, আর খ্রিস্টমাসে বলুন, যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠানই বলুন, সমস্ত যে অনুষ্ঠানগুলি সেগুলো শুধুমাত্র একটা মিলন ক্ষেত্র। সমস্ত মানুষ মিলে, সর্বধর্মের মানুষ মিলে আমরা সেই মিলন ক্ষেত্র থেকে সবাই মিলে সমস্ত আনন্দটাকে শেয়ার করব, এটাই আমাদের মূল মন্ত্র থাকে, এটাই আমাদের উদ্দেশ্য থাকে। আর আমি নেতাজি ক্লাবের তরফ থেকে, এই এলাকার তরফ থেকে আমিও সবার কাছে এটা আন্তরিকভাবে অনুরোধ রাখবো যে আপনারা সবার ভেতরে এই ভাবনাটাই রাখবেন যে আমরা পুজো আসছে, চলুন সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা সবাই মিলে একসাথে এইটার আনন্দ
উপভোগ করি এবং শেয়ার করি, একে অন্যকে আনন্দ দেই, যেন কারোর জন্যই কারো আনন্দটা বিনষ্ট না হয়। আমি আনন্দ করবো, আরেকজন করতে পারবে না, সেই জিনিসটা যাতে না হয়। এই ফিলিংসটা যখন আমার ভেতর থাকবে, তখন আমি আশা করি এই ধরনের কোনো রকম ছোটোখাটো ব্যাপারে কাউকে বিচলিত করতে পারবে না। যিনি অভিযোগ করেছেন ওনার নামটা? শ্যামল দেববর্মা। শ্যামল দেববর্মা। পুলিশের ভূমিকা নিয়ে আপনাদের কি বলতে পারেন? পুলিশের ভূমিকাটাই বলছি। দেখুন, পুলিশও মানুষ, আমার মতো আপনার মতো মানুষ, এবং এই যে আনন্দটা যেটা আমরা করবো এই পুজোর 4 দিন, আমরা যেভাবে মেতে উঠবো আনন্দে, সেই আনন্দে কিন্তু ওনারাও একই সমান ভাগিদারি, এবং ওনাদেরও করার কথা। ওনারা ওনাদের পরিবার রেখে দিয়ে, বাচ্চা কাচ্চা আনন্দ রেখে দিয়ে 24 ঘন্টা ওনারা ডিউটি থাকেন। তাই আমি পুলিশকে স্যালুট জানিয়ে বলছি যে আপনারা যেভাবে ডিউটি করুন, আপনাদের প্রতি আমাদের আন্তরিকতা যথেষ্ট আছে। এবং নেতাজি ক্লাব এলাকার তরফ থেকে, নেতাজি ক্লাবের হয়ে আমি বলছি, আপনাদের পরিশ্রম কিছুটা হলেও লাঘব করার চেষ্টা নেতাজি ক্লাবের ছেলেরা করবে। আপনাদের ডিউটি যেন সেইভাবে দিতে না হয়, এরা ক্লাব ভলান্টিয়ার দিয়ে এই এলাকার শান্তি রক্ষার দায়িত্ব নেবেন। তাই পুলিশের ব্যাপারে আমার এতটুকুই কথা, আপনারাও আনন্দ করুন, সকলের সঙ্গে করুন, আপনাদের ডিউটি তো আপনাদের করতেই হবে, কিছু বলার নেই দাদা, করার নেই। তবুও আপনাদেরকে স্যালুট জানিয়ে বলছি, আমরা আপনাদের পাশে আছি। কারণ জনসাধারণ আপনাদের পাশে থাকবে, আপনারা জনসাধারণের পাশে থাকবেন, এটা একে অন্যের পরিপূরক হয়ে আমরা কাজ করব, এটাই স্বাভাবিক, তাই না? আরেকটা মাঝখানে দিচ্ছি, মানে ঘটনা যেটা মুখ্যমন্ত্রী মানিক সাহার যেটা মানে আহ্বান ছিল প্রত্যেকটা ক্লাবের প্রতি, যে চাঁদাবাজির মানে প্রত্যেক বছর একটা না কোনো জায়গার মধ্যে একটা অভিযোগ থাকে, সেটাকে আপনারা কতটুকু মান্যতা দিচ্ছেন? 100বার মান্যতা দিচ্ছি। মুখ্যমন্ত্রী বলবেন সেটা মান্যতা হবে না, সেটা হতেই পারে না। এবং মুখ্যমন্ত্রী, আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কথা আমরা জানি, উনি অন্তত আইনকে সেভাবে রেখেই উনি কথা বলবেন, এবং সেটাই বলেছেন। এবং আমাদের প্রত্যেকটা মানুষের সেদিকে সজাগ দৃষ্টি থাকা দরকার, যেন কোনো অবস্থায় এর কোনো রকম ব্যতিক্রম না হয়, এবং সেটা হবেও না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যতদিন পূজার বাকি আছে, আরও চাঁদা উঠানো বাকি আছে, আমাদের ছেলেরা যাবে, চাঁদা উঠাবে, কিন্তু সেখানে আর কোনো ধরনের এই ধরনের কমপ্লেন আপনাদের কাছে আসবে না, বা কোনো মিডিয়াতেও দেখবেন না, বা কেউ সেটা করতে পারবে না। এটা আমি এসুর করলাম আপনাদেরকে। আপনার নাম? আমার নাম তপন রায়, আমি সোশ্যাল ওয়ার্কার। আজকে সাংবাদিক সম্মেলনে আর কে কে আছে? আজকে সাংবাদিক সম্মেলনে আমি তপন রায়, জীবন চক্রবর্তী, সুবোধ কলই, সুভাষ দেববর্মা আর আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা আছেন।